বিয়ের পর শাশুড়ি মাকে এইভাবে মালপোয়া করতে দেখে প্রথম একটু অবাক হলেও পরে দেখলাম নবদ্বীপ স্পেশালের মালপোয়া খেতে একেবারে অসাধারণ হয়। তোমরাও বানিয়ে ফেলো, সামনে তো জন্মাষ্টমী আসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং। মালপোয়া বানানোর জন্য আমি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি যে কাপে চা খাই সেই কাপ। 1 কাপ সুজি নিয়েছি, 3 কাপ চিনি নিয়েছি। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব ক্রাশ করা গোলমরিচ। 1/2 চা চামচ গোলমরিচ আমি নিয়েছি, একটা হামানদিস্তার মধ্যে আমি ক্রাশ করে নিয়েছি। এই গোলমরিচটাও আমি ঢেলে নেব। এবার আমি কি করব, এর মধ্যে দিয়ে নেব যে কাপটা আমি মেপেছি সেই কাপেরই 1/2 কাপ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি আবার ওই কাপেরই 1 কাপ জল এই মিশ্রণের মধ্যে ঢেলে দেব। এবার জলটা ঢেলে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মেশাতে হবে। সুজিটা কিন্তু নিচের দিকে আশেপাশে একটু চেপে বসে থাকে, তাই জন্য আশেপাশ থেকে একটুখানি বেশ খুঁচিয়ে খুঁচিয়ে ভালো করে সুজিটাকে আমি এই জল আর দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। অন্তত 2 ঘন্টা কিন্তু রেস্ট করতে দিতেই হবে। তো আমি এখানে 2 ঘন্টা রেস্ট করতে দিচ্ছি। 2 ঘন্টা পরে আমার বাটির সুজিটা পুরো ফুলে উঠেছে, তবে চিনিটা এখনও গলেনি। অসুবিধা নেই, নাড়তে নাড়তে চিনিটাও গলে যাবে। এবার কি করব, আমার এই ছোটো বাটিতে অসুবিধা হবে বাকি উপকরণ মেশানো, তাই আমি একটা বেশ বড় বাটি নিয়ে নিচ্ছি। এবার এই সুজি চিনি দুধের মিশ্রণটা আমি বড় বাটিটার মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব 3 কাপ ময়দা। যে কাপ আমি নিয়েছিলাম সেই কাপেরই আমি 3 কাপ ময়দা আমি এখানে মেশাচ্ছি। তবে আমার এখানে 2 কাপ দেখানো হয়েছে, আমার এডিটিংয়ের সময় 1 কাপটা বাদ চলে গেছে, সেজন্য ভেরি সরি। এবার ময়দাটা দেওয়ার পরে আমি আবার খুব ভালো করে মেশাতে থাকবো। এবার ময়দাটা দেওয়ার পরে দেখব যে মিশ্রণটা কিন্তু খুবই ঘন হয়ে গিয়েছে। তাহলে কি করতে হবে, অল্প অল্প করে জল দিতে হবে, আর একটা এবার বড় হাতার সাহায্যে কিন্তু মিশিয়ে নিতে হবে। ছোট চামচ কিন্তু আর হবে না, কারণ মিশ্রণটা বেশি হয়ে গিয়েছে আর ঘন বলে চামচ ভেঙে যেতে পারে। সেজন্য একটা বড় মোটা হাতা নিয়ে নিতে হবে, আর ভালো করে অল্প অল্প করে জল দিতে হবে আর মেশাতে হবে। একবারে বেশি জল দিয়ে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এই দেখো বন্ধুরা, এই রকম কনসিস্টেন্সি বা ঘনত্বটা হবে। এবার ঠিক যখন ভাজবো তার আগে আমি এখানে 1/2 চা চামচ মতো মৌরি অ্যাড করছি। ঠিক ভাজার আগেই মৌরিটা অ্যাড করতে হবে, তাহলে মালপোয়াগুলোর গন্ধ কিন্তু খুব ভালো হয়। এবার আমার কিন্তু ব্যাটারটা রেডি ভাজার জন্য। একটা লোহার কড়াই আমি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি সাদা তেল। এবার সাদা তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। সাদা তেলটা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে প্রথম মালপোয়াটা ছেড়ে দিচ্ছি। মালপোয়াটা ছেড়ে দেওয়ার পরেই আমি খুন্তি দিয়ে আশেপাশটা একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু মালপোয়া ভাজতে সময় লাগবে না, মোটামুটি 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড এক পাশ ভাজার পরে মালপোয়াটা উল্টে দিতে হবে। মালপোয়াটা উল্টে দেওয়ার পরে এবার একটা ঝাঁঝরি হাতা নিতে হবে। মালপোয়াটা তুলে কিন্তু এইভাবে চেপে চেপে তেলটা ফেলে দিতে হবে। ব্যাস, আমাদের একটা মালপোয়া রেডি হয়ে গেল। এবার আমি আরও কিছু মালপোয়া তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আবার আমি একটা বড় হাতার 1 হাতা ব্যাটার বা মিশ্রণ এখানে দিয়ে দিলাম। এবার দেওয়ার পরে ওপরে একটুখানি তেল ছড়াতে হবে, আর সঙ্গে সঙ্গে চারিদিকে একটুখানি ধারগুলো একটু খুঁচিয়ে হালকা করে দিতে হবে। এবার যখন মালপোয়াটা ভেসে উঠলো, তখন আবার ঝাঁঝরি আর খুন্তিটার সাহায্যে আমি মালপোয়াটাকে উল্টে দিলাম। আর হ্যাঁ, উল্টানোর পরে কিন্তু বেশিক্ষণ ভাজলে চলবে না, মোটামুটি 5 থেকে 6 সেকেন্ড আর একটা পিঠ ভাজলে হবে। মানে একটা পিঠ 30 সেকেন্ড মতো আর আরেকটা পিঠ 5 থেকে 6 সেকেন্ড মতো, তাহলেই হবে। তবে যারা তোমরা একটু কড়া ভাজা পছন্দ করো, আর একটু বেশি সময় মানে 10-12 সেকেন্ড ভাজলেই কিন্তু মালপোয়া রেডি হয়ে যাবে। আমি কিন্তু এখানে একটা একটা করে সমস্ত মালপোয়াগুলোকে রেডি করে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো বড় মালপোয়া বা ছোট মালপোয়া বানিয়ে নিতেই পারো। বড় মালপোয়া বানালে সেক্ষেত্রে ব্যাটারটা একটু বেশি দিতে হবে, আর ছোট মালপোয়া বানালে ব্যাটারটা অল্প দিতে হবে। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু এখানে আরও একটা মালপোয়া রেডি হয়ে গেল। আমি আরও কিছু মালপোয়া তোমাদের বানিয়ে দেখাচ্ছি। একই প্রসিডিওর, প্রথমে ব্যাটারটাকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, তারপরে ওপরে তেল ছড়াতে হবে আর চারিপাশ থেকে এই ধারগুলোকে আলগা করে দিতে হবে। মালপোয়া যখন তেলের ওপরে ভেসে উঠবে, সেকেন্ড 30 অপেক্ষা করার পরে আমি ঝাঁঝরি আর খুন্তির সাহায্যে মালপোয়াটা উল্টে দেব। এবার 6 থেকে 7 সেকেন্ড বা 5 থেকে 6 সেকেন্ড হওয়ার পরে আমি কিন্তু মালপোয়াটা তুলে নেব। এই দেখো বন্ধুরা, আমার আরও একটা মালপোয়া তৈরি হয়ে গেছে। বিয়ের পর আমি একটুখানি অবাকই হতাম, কারণ আমাদের বাড়িতে এইরকম মালপোয়া হয়ই না। তবে প্রথমে দেখলাম শাশুড়ি মা তো বটেই, পুরো নবদ্বীপেই এইভাবেই মালপোয়া বানানো হয়, তাই জন্য এই মালপোয়াটার আমি নাম দিয়েছি নবদ্বীপ স্পেশাল মালপোয়া। মালপোয়াগুলো খেতে এত ভালো হয়, তোমরা বানালেই বুঝতে পারবে। আর হ্যাঁ,
মালপোয়াগুলো কিন্তু 4 থেকে 5 দিন তোমরা ফ্রিজ ছাড়াই বাড়িতে রেখে খেতে পারো। তবে একটু হালকা করে রাখতে হবে, একেবারে চেপে ঢেকে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। একটু হালকা করে রাখলে 5 থেকে 6 দিন কিন্তু মালপোয়াগুলো আরামসে খাওয়া যাবে। ব্যাস, আমার শেষের মালপোয়াটা রেডি হয়ে গেল, আর আমার সমস্ত মালপোয়া এখানে ভেজে রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, সামনে জন্মাষ্টমী আসছে, তোমরা বানিয়ে দিতেই পারো। যদি ভালো লাগে ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর নতুন বন্ধুরা প্লিজ পাশে থেকে আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, অবশ্যই বেল বাটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে। আর এতক্ষণ ধরে তোমরা যে আমার ভিডিও দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।